আল্লাহ, এখানে আল্লাহ শব্দ কোরআন শরীফে 2698 বার আসছে, মানে আল্লাহ নামটা কোরআন শরীফে 2698 বার আল্লাহ নামটা কোরআন শরীফে আছে। কারণ আল্লাহর সঙ্গে হচ্ছে আল্লাহু আলামুন লিজাতিল ওয়াজিবিল উজুদি আল মুস্তাজমাউ লিজামিই সিফাতিল কামালিল মুনাজ্জাহি আন সিমাতিন নাকসি ওয়াজ জাওয়ালি। এটা হচ্ছে আল্লাহর সিফত, এটা কি আল্লাহর সিফত। আবার বলি, আল্লাহু আলামুন লিজাতিল ওয়াজিবিল উজুদি আল মুস্তাজমাউ লিজামিই সিফাতিল কামালিল মুনাজ্জাহি আন সিমাতিন নাকসি ওয়াজ জাওয়ালি। এটা হচ্ছে আল্লাহর সংজ্ঞা। তাহলে তারপর হচ্ছে রহমান। রহমান এটা ফুলান এর উজন আসছে, তাও ইসমে ফাইল মুবালাগা সিগা। রহিম, রহিম এটা ফাইলুন এর উজন আসছে, রহিমুন ফাইলুন ইসমে ফাইল মুবালাগার সিগা। তাহলে রহমান এবং রহিম এই দুটোটা হচ্ছে ইসমে ফাইল মুবালাগার সিগা। এই দুটো হচ্ছে ইসমে ফাইল মুবালাগার সিগা। তো রহমান শব্দটি কোরআন শরীফে 57 বার উল্লেখ আছে, 57 বার। তারপর রহিম শব্দটি কোরআন শরীফে 14 বার উল্লেখ আছে, কোরআন শরীফে 14 বার উল্লেখ আছে। তারপর হচ্ছে যেটা বিসমিল্লাহির রহমানির রহিম, যে রহমান এটা আল্লাহর জন্য খাস, আল্লাহর জন্য খাস। যে রহমান যেটা আছে, এই রহমান এবং রহিম এই দুই শব্দের মাজদার হচ্ছে আর রহমত থেকে আসছে। মানে এই দুটার যে মাজদার আছে, মাজদার, হ্যাঁ, এই দুটার যে মাজদার আর রহমান আর রহিম, এই দু লফজ অর্থাৎ দু শব্দের মাজদার হচ্ছে আর রহমত থেকে। আর রহমতু এদের কি মাজদার হচ্ছে। তাইলে এখন আর রহমতু মাজদার থেকে এটা কি মুস্তক হচ্ছে এটা। তারপরে ওই আল্লামা জারুল্লাহ জামাখশারি রহমতুল্লাহ আলাইহি বলেন, বিশ্ববিখ্যাত ইমাম আল্লামা জারুল্লাহ জামাখশারি রহমতুল্লাহ আলাইহি, ইনি বলেন আর রহমান এটা হচ্ছে রহমানুদ দুনিয়া ওয়াল আখিরা। অর্থাৎ আল্লাহর নাম যেটা রহমান আছে সেটা নাকি রহমানুদ দুনিয়া ওয়াল আখিরা। অর্থাৎ যে এটা দুনিয়ার জন্য খাস, আখিরাতের জন্য খাস। যে আল্লাহ পাকের যে রহমান নামটা আছে সেটা দুনিয়ার জন্য খাস, আখিরাতের জন্য খাস। আর রহিম যেটা আছে সেটা হচ্ছে রহমানুদ দুনিয়া, অর্থাৎ রহিম এটা দুনিয়ার জন্য খাস। যে রহিম শব্দের নামটা আছে এটা শুধু কি দুনিয়ার জন্যই খাস এটা। আচ্ছা, তারপর হচ্ছে এখানে আছে আলহামদুলিল্লাহি। আলহামদু এটা বাবে সামিয়া থেকে আসছে। আলহামদু আলিফ লাম ইস্তিগরাকি আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে আলহামদুলিল্লাহি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আল্লাযী আবদা যিনি সৃষ্টি করেছেন। আবদা এরকম বাব, আকরামা, তাহলে বাবি ফাল থেকে মাজদার হচ্ছে আল ইবদাউ। আবদা এর মাজদার হচ্ছে কি আল ইবদাউ। আকরামা ইউকরিমু, আবদা ইউবদিউ, আরে কি বাবি ফাল থেকে আসছে। তারপর হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়বের সিগা ইসবাত ফেলে মাজি মারুফ থেকে। তারপর হচ্ছে আলহামদুলিল্লাহি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আল্লাযী আবদাআল যিনি সৃষ্টি করেছেন, আফলাকা ওয়াল আরদিনা নবমণ্ডল এবং ভূমণ্ডল যিনি সৃষ্টি করেছেন। হ্যাঁ, ওয়াসসালাতু সালাত এবং দুরুদ। এখানে সালাতের অর্থ এখানে 4টি হচ্ছে। সালাতের অর্থ রহমত হয়, ইস্তিগফার হয়, হ্যাঁ, তারপরে রাসূলের দিকে যদি নিসবত করে তাহলে দরুদ শরীফ প্রেরণ হয়। যদি সালাত যদি আল্লাহর দিকে নিসবত করে তাহলে অর্থ হবে মানে নামাজ আদায় করা, নামাজ পড়া, হ্যাঁ, এই ধরনের অর্থ হবে। তাহলে সালাতের অর্থ হচ্ছে 4টি। এবং সালাতটা কোন দিকে নিসবত হচ্ছে সেটা কিতাবের ইবারতের মধ্যে বুঝতে হবে। তাহলে এখানে সালাত এর নিসবত হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে। তাহলে এখন সালাত এর নিসবত হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে। তাহলে এখানে অর্থ করতে হবে দরুদ শরীফ প্রেরণ করা, অর্থাৎ দরুদ শরীফ পড়া। তো এটা ফাআলুন এর উজনে বাবে তফিল থেকে, বাবে মানে ফাআলুন এর উজনে বাবে তফিল থেকে আসছে। তারপর হচ্ছে আলা মান কানা নবিয়্যান, মানে বর্ষিত যিনি নবী ছিলেন, এটা নবিয়্যুন মানে নাবাউন শব্দমূল থেকে আসছে।
মানে নাবাউল শব্দ মূল থেকে মুস্তক এটা। জামা হচ্ছে আম্বিয়া, জামা হচ্ছে আম্বিয়া মানে নবীগণ, মানে আম্বিয়া মানে নবীগণ। তারপর হচ্ছে ওয়াসসালাতু দরুদ, দরুদ পড়া আলা মান কানা নবিয়্যান যিনি বর্ষিত হোক, যিনি নবী ছিলেন। ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন মানে মাটি এবং পানি তাকালীন আদম আলাইহিস সালামের সৃষ্টির পূর্বে। ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন, ওয়া আলা আলিহি, ওয়া আলা মানে ওয়া আলা আলিহি, ওয়া আলা আলিহি আলুন, আলুন এটা আহলুন, আলুন, আলুন দার আসলে আহলুন, তাহলে আলুন এটা মূলত ছিল আহলুন। এটার তসগির আসে ওয়াহাইলুন, বারুজনে ফাইলুন, বারুজনে ফাইলুন, তাহলে এটা তসগির, তসগির এটা মানে এটা তসগির আসে এই ওয়াহাইলুন, বারুজনে ফাইলুন, বারুজনে ফাইলুন হয়। তাইলে এই ওয়াহাইলুন ফাইলুন এটা তসগির হচ্ছে। আর তাসগির দ্বারা মূল হরফে মানে তার তাসগির দ্বারা মানে তাসগির দ্বারা মূল হরফের পরিচয় পাওয়া যায়। আর হাকে খেলাফে কিয়াস, খেলাফে কিয়াস মানে হাকে খেলাফে কিয়াস আলিফ দ্বারা মানে বদলে যায়, মানে বদল করা হয়েছে, বদল করা হয়েছে। খেলাফে কিয়াস, খেলাফে কিয়াস আলিফ দ্বারা এটাকে কি মানে কি বদল করা হয়েছে। তারপর হচ্ছে ওয়ালা আলী ও আসহাবি আজমাইন এবং তার আহলে বাইত যারা আছে এবং তার সকল সাহাবীগণ যারা আছে এদের উপর কি হোক বর্ষিত দরুদ সালাম কি হোক বর্ষিত হোক। ওবাদু, ওবাদু এটা এখন ওবাদু এটা এখন এটা পেশের উপর মবনি হচ্ছে। কেমনে বুঝলাম, যেহেতু এখানে ওই মাহজুফ ইলাই মুজাফ ইলাই কি আছে উজ্জ আছে মানে মানে মাহজুফ আছে এখানে এই জায়গার মধ্যে। তাহলে ওবাদু, ওবাদু বাদ শব্দটি জুরুফু জমানিয়া মানে জুরুফে জমানিয়া এর শামিল অন্তর্ভুক্ত, মানে মুজাফ ইলাই মাহজুব থাকে। সুতরাং মাহজুব মানে বাদ এর যখন মুজাফ ইলাই যখন মাহজুব থাকে মানে মাহজুব ইলাই যখন এটা মাহজুব থাকে তখন এটা পেশের উপর কি হয় মানে পেশের উপর মবনি হয়, পেশের উপর কি হয় মবনি হয়। তাহলে এখন এখানে বাহাদুর মধ্যে বাহাদুর এখানে পেশের মবনি হয়েছে, যেহেতু এখানে কি আছে মাহজুব ইলাই উজ্জ আছে। তাহলে এখন মূল ইবারত হবে বাদাল হামদি ওয়াস সালাত, বাদাল হামদি ওয়াস সালাত। বাদাল হামদি যখন মুজাফ ইলাই যখন ইবারতে যখন কি থাকবে জাহির থাকবে মানে প্রকাশ থাকবে দেখা যাবে, তখন বাদ এটা মবনি হবে না, এটা মুরব হবে। তাহলে জবর দিয়ে পড়তে হবে, নসব দিয়ে পড়তে হবে। তাহলে তাহলে এখন মূল ইবারত হবে বাদাল হামদি ওয়াস সালাত, বাদাল হামদি ওয়াস সালাত। তারপর হচ্ছে ফাহাজিহি, ফাহাজিহি ইদ্দাতু ফুসুলি, ফাহাজিহি ইদ্দাতু ফুসুলি। ফাহাজিহি এখানে এতেফা অক্ষরটি তাওয়াহামুন, তাওয়াহামুন ইম্মা, ইম্মা এর ভিত্তিতে নেওয়া হয়েছে মানে ওয়াবাদুহু। তো ওয়াবাদু ফাহাজিহি, ফাহাজিহি তো এখানে আম্মাকে তেমন জিকির করা হয় নাই, আম্মাকে জিকির করা হয় নাই। তো ফাটে এটা তাওয়াহুমুন ইম্মা এর ভিত্তিতে কি নেওয়া হয়েছে। তো ফাহাজহি ইদ্দাতু ফুসুরি মানে এটাকে মানে ফাহাজহি ইদ্দাতু ফুসুরি মানে এগুলোকে কয়েকটি ফসলে কি মানে ফসলের প্রসঙ্গে কি বাক করা হয়েছে। তাহলে এখানে কিন্তু আম্মা উল্লেখ করা হয়নি, আম্মাকে জিকির করা হয়নি, কিন্তু এরূপ স্থানে সাধারণ ইম্মাকে নেওয়া হয়ে থাকে, ইম্মাকে নেওয়া হয়ে থাকে সে ভিত্তিতে জন্য ফাঁকে কি আনা হয়েছে। তো ফাহাজির ইদ্দাতু ফুসুলিন ফি ইলমিল মিজানে, দেখেন এখানে এই মূল কিতাব থেকে মানে বলার চেষ্টা করতেছি। এরাবের দিক থেকে কোনো খতা যদি হয় তা জানাবেন এটা। তাহলে ফি ইলমিল মিজানে, ফি এটা হরফে জার, ইলমিল মিজানে মানে অর্থাৎ মিজান, অর্থাৎ এখানে মিজান মানে মান্তিক শাস্ত্রে মানে প্রসঙ্গে এগুলো কি মানে মান্তিক এটা বাবে দরবা ইয়াদ্রুবু থেকে, এটা বাবে দরবা ইয়াদ্রুবু থেকে। তাহলে ফি ইলমিল মিজানে
ইলমে মান্তিক শাস্ত্রের প্রসঙ্গে লাবুদ্দা একান্ত জরুরি আবশ্যক মিন হিফজিহা মানে এটা মানে হ্যাফজ করা, যা কি করা, হ্যাফজ করা। মিন হিফজিহা, হা এর মাঝে কোন দিকে ফিরছে, তাহলে হা এর মাঝে ফিরছে ওয়াবাদুহু ফাহাজিহি ইদ্দাতু ফুসুলি, ওয়াবাদুহু ইদ্দাতু ফুসুলিন ফি ইলমিল মিজানি লাবুদ্দা মিন হিফজিহা। তাহলে হা এর মাঝে ফিরছে আপনার জ্ঞান দিকে, হা এর মার্জা জমির ফিরছে কার দিকে, ফুসুলের দিকে, মানে ফুসুলের দিকে কি ফিরছে, জমিরটা ফিরছে। তাহলে ফাহাজিহি ইদ্দাতু ফুসুল ফি ইলমিল মিজানি লাবুদ্দা মিন হিফজিহা, লাবুদ্দা মিন হিফজিহা মানে যা সংরক্ষণ করা, না কি করা, মানে সংরক্ষণ করা, ওয়াজবতিহা মানে এটা ওই মানে মিন হিফজিহা মানে যা মুখস্থ করা, মিন ওয়ামিন ওয়াজবতিহা মানে সংরক্ষণ করা, লিমান আরাদা যে এরাদা করে মানে ইচ্ছা করে, আইয়াতাযাক্কারু মানে ফেলে মুজারের আইয়াতাযাক্কারু ফেলে মুজারের শেষ হরফ মানে নসব কেন হয়েছে, নসব দিয়ে পড়ছি কেন, যে ফেলে মুজারের আগে যদি আন আসে, এখন আনটা ফেলে মুজারের শেষ হরফে কি দেই, নসব দেই। তাহলে আইয়াতাযাক্কারু মানে এগুলা স্মরণ রাখতে, তাযকির করতে, মিন উলিল আযহানি ওয়া আলাল্লাহি কেন ওয়ালা কেন আলাটা হচ্ছে হরফে জার, ওয়া আলাল্লাহি তাওয়াক্কালু মানে আল্লাহর উপর ভরসা, ওয়া হুয়াল মুস্তাআনু। আলহামদুলিল্লাহ, আজকে থেকে আমাদের মেরকাত শরীফের অর্থাৎ ইলমুল মান্তিক বিষয়ের যেগুলো আমাদের কিতাবের যেটা মুকাদ্দামা আজকে সে নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। মুকাদ্দামা বললে ইসমে মফুল হবে, আর মুকাদ্দিমা বললে ইসমে ফাইল হবে। তাহলে মুকাদ্দামা এটা সিগাই ইসমে মফউল কোন বাবে তফিল থেকে, বাবে তফিলের মাসদার মানে বাবে তফিল থেকে আসছে এটা। তাহলে মুকাদ্দামা এটা ইসমে মফউল বাবে তফিলের মাসদার, মুকাদ্দামা মানে সূচনা, ভূমিকা। মুকাদ্দামা দু কিসমিহি মানে মুকাদ্দামা হচ্ছে দুই প্রকার, मुकद्दमातुल इल्म है, मुकद्दमातुल किताब है। मुकद्दमा दो किस्मी है, मुकद्दमातुल इल्म है, मुकद्दमातुल किताब है। मुकद्दमातुल इल्म है একটা হচ্ছে মুকদ্দমাতুল কিতাব। এর মুকদ্দমা দু কিসমি है, মুকদ্দমা দুই প্রকার, একটা হচ্ছে মুকদ্দমাতুল ইলম আর একটা হচ্ছে মুকদ্দমাতুল কিতাব। আচ্ছা, তাহলে মুকদ্দমা ইলম এটা আমর সিগা মানে জেনে রাখো मुकद्दमा इल्म अन्नल इल्मा युतलकु अला मानिन अहदुहा हुसूलुन सूरतुश शयई फिल अक़ले इल्म মানে জেনে রাখো, ইলম আন্নাল ইলমা বাক্যের মাঝখানে আসলে আন্না হয়, কি হয়, আন্না হয়, শুরুতে আসলে ইন্না হয়, আন্নাটা হবে মুশাব্বা বিল ফিল। তাহলে আন্নাল ইলমা নিশ্চয় এই ইলমটি মানে যে এলম শব্দটি আলমা, তাহলে জবর দিয়ে পড়ছি কেন, এটা ইন্নের কি হচ্ছে, ইসিম হচ্ছে, সরি আন্নায়ের ইসিম হচ্ছে। হরফ বিলফেল 6টি, ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লা আল্লাহ। হরফ বিলফেল কয়টি, 6টি। এগুলোর আমল হচ্ছে ওই ইসিমকে নসব দেওয়া, খবরকে রফা দেওয়া। তাহলে আন্নাল ইলমা আন্না হবে কি নেই, আন্নাল ইলমা যে ইলম শব্দটি, ইলম এটা আল ইলমু মাসদার থেকে, বহুবচন উলুম বাবে সামিয়া থেকে, মানাহা অর্থ হচ্ছে আল ফাহমু বুঝা, জানা, আল ইদরাক মারিফা, এগুলো হচ্ছে কি ইলমের অর্থ। আরো আকসার অনেক কি মাকি আছে মানা, অনেক আকসার কি মাকি আছে মানা আছে। তো ইলম জেনে রাখো, আন্নাল ইলমা ইতলাকু আলা মাআনিন বিভিন্ন অর্থের ক্ষেত্রে প্রয়োগ হয়, ইতলাকু আলা মাআনিন আলা হফিজার, এজন্য নুনকে যে দিয়ে পড়ছি। আলা মাআনিন ইতলাকু ফেলে মজহুল দিয়ে পড়ি, ইতলাকু আলা মাআনি যে ইতলাকু আলা মাআনি
ইতলাকু আলা মানিন, যে বিভিন্ন বিভিন্ন অর্থের ক্ষেত্রে প্রয়োগ হয়। আহাদুহা 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 হুসুলুন, হুসুলুন মানে মানে তার মধ্যে একটি হুসুল মানে অর্জিত হওয়া, কি হওয়া, হুসুলুন অর্জিত হওয়া। সুরতু শাই কোন বস্তু, সুরতু শাই এখানে সুরতু শাই এটাকে হামসাকে জেদ্দি পড়ছে কেন, মুজাফিলা হচ্ছে, তাহলে সুরত মুজাফ হচ্ছে, শাই কি হচ্ছে, মুজাফিলা হচ্ছে। আর মুজাফের একটি কায়দা হচ্ছে মুজাফ কখনো আলিফলাম এবং কি করে না, গ্রহণ করে না, মানে মুজাফের মধ্যে আলিফলাম এবং তানবিন আসে না। তাহলে সুরতুল শাই, সুরতুল শাই পড়তে হবে। সুরতুল শাই মানে 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 কোন বিষয়ের আকৃতি, ফিল আকলে, ফিটা হবে স্যার, আকলেটা কি মজুর হিসেবে কি হবে, জ্বর হবে। তাহলে ফিল আকলে, ফিল আকলে রসুলুন সুরতুল শাই ফিল আকলে, তাহলে ফিল আকলে মানে আকলের মধ্যে, অন্তরের মধ্যে। তাহলে এলম হচ্ছে এটা, অর্থাৎ কোনো বস্তু মানে কোনো বস্তুর আকৃতি দ্বারা মানে অর্জিত হওয়া, এটাকে কি বলে, এলম বলে, এলম বলে। এলমের সংখ্যা অনেক কিতাবের মধ্যে অনেক মানে আকসার সংখ্যা আছে অনেক, অনেক কিতাবের মধ্যে এগুলা এক এক মানে এক একটা সংখ্যা আছে। তো এখানে যেটা এখানে মেরকাত শরীফের যে সংখ্যাটা দিছে ওই মোসারেফ রহমতুল্লাহি আলাই, সে কিতাবের সংখ্যা আমি আপনাদেরকে বলতেছি। তাহলে বলা হচ্ছে হুসুলুন সুরতু শাই ফিল আকলে, হুসুলুন সুরতু শাই ফিল আকলে, ফিল আকলে। তারপর হচ্ছে সানিহা, এবং দ্বিতীয়টি হচ্ছে তাসাব্বুর, মানে তাসাব্বুর। আল হাসিলাতু মিনাশ শাই মানে কোনো বিষয় হাসিল হওয়া, ইনদাল আকলে মানে আকলের মধ্যে, মানে আকলের মধ্যে কোনো কি হওয়া, মানে অর্জিত হওয়া, মানে অর্জিত হওয়া। তো এরমের এখানে 5টি বা 6টি সংখ্যা আছে, এস্তারা আছে, সেগুলো ইনশাল্লাহ আগামীকাল ইনশাল্লাহ বলবো ইনশাল্লাহ। তো এখানে থেকে আমাদের এই জন্য আমাদের আবার বলতেছি, আমাদের মধ্যে ইলমুল মিজান, যে মান্তিক, যে আমাদের এলম যেগুলো আছে, সেগুলো অবশ্যই আমাদের তালাশ করতে হবে, বুঝতে হবে। আমরা যদি ইলমুল মান্তিক না পারি, আমরা যদি বুঝি না, তাহলে আমরা প্রত্যেকটা কথার মধ্যে আমরা কি করব, ভুল করব। আমরা কথা বলতে হোক, মান্তিক শব্দের অর্থ কি, মান্তিক এটা আপনার ইসমে জরফ থেকে, বাবে দরবা ইয়াদ্রিবু, থেকে মাদ্দাহ হচ্ছে নুন কফতা নুতকুন থেকে। মানাহা মান্তিক শব্দ অর্থ কি হচ্ছে, মান্তিক শব্দ অর্থ হচ্ছে আপনার মাকানুন নুতকে মানে কথা বলার মাকান, মানে কথা বলার স্থান। জামানুন নুতকে, একটা হচ্ছে মাকানুন নুতকে কথা বলার স্থান, জামানুন নুতকে মানে মানে কথা বলার সময়, কথা বলার সময়, মানে কথা বলার সময়, কথা বলার স্থান। তার মানে আপনি ইলমুল মান্তিক, ইলমুল মিজানের এলম আপনার আকলের মধ্যে যদি থাকে, আপনার তসলিমের মধ্যে যদি থাকে, হ্যাঁ, আপনার আবার যাদের মধ্যে আবার আকলের তসলিম আছে, যাদের মধ্যে আকলের তসলিম আছে, এরা আবার ইলমুল মান্তিকে কি ওরা কি বাদ দেয় না, ওরা নিশ্চয় অবশ্যই কি ইলমুল মান্তিক শাস্ত্রের কি যেগুলো এলম আছে সেগুলো ওরা কি করে অর্জন করে এবং চেষ্টা করে। তো এই জন্য আমি মনে করি আমাদের জন্য এটা মানে লাজিমি বিষয় যে ইলমুল মান্তিকের এলম আমাদের জন্য মানে চর্চা করা, বোঝা, এটা আমাদের জন্য এটা মানে লাজিমি বিষয়। এটা চেষ্টা করবেন সবাই যেন ইলমুল মিজান মান্তিকের জন্য আমরা যেন এলম হাসিল করতে পারি। আল্লাহর কাছে সেটা আশা রাখি, আল্লাহ যেন আমাদেরকে ইলমুল মিজান এবং মান্তিকের এলমগুলা হাসিল করার এবং তৌফিক দান করুন, আমিন। তো ইনশাল্লাহ আজকে কিতাবের খুতবা এবং মোকদ্দমা ওই মোটামুটি মুখতাসারভাবে শেষ করছি। আগামীকাল থেকে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে ওই মানে কিতাবের মোকদ্দমা ইনশাল্লাহ মানে নাহসরের যে কায়দাগুলি আছে সেগুলো নিয়েও ইনশাল্লাহ কি আলোচনা করব। এখানে হচ্ছে মিজানের কিতাবের যেটা মফহুম আছে সেটা নিয়েও কি হবে, বয়ান হবে, আলোচনা হবে। আর প্রত্যেকটা লফসের মধ্যে যেগুলো ইলমুস সরফ, ইলমুল মিজানের মধ্যে যেগুলো কায়দাগুলি আছে সেগুলো নিয়েও কি করবে ইনশাল্লাহ, আলোচনা করবে ইনশাল্লাহ। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.
السلام عليكم ورحمة الله تعالى وبركاته. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وأولاده وأزواجه وذريته وأهل بيته وأصحابه وأنصاره وشيعه وحبه وأمته وعلينا معهم أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أبدع الأفلاك والأرضين والصلاة على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه أجمعين. وبعد فهذه عدة فصول في علم الميزان لا بد من حفظها. الحمد لله গতকাল কি ইলমুল মিজানের যেটা খুতবা ছিল সে নিয়ে আলোচনা করেছি। তো আজকে খুতবার যেগুলা নাহু সরফের কায়দা আছে, যেগুলা ইলমুস সরফ এবং ইলমুন নাহু এবং যেগুলো কায়দা করলে আছে সেগুলো নিয়ে আজকে বিস্তারিত ইনশাল্লাহ আলোচনা করব। এবং আজকে থেকে মেরকাত শরীফের মুকাদ্দামা যেটা আছে সেটা নিয়েও আলোচনা করব ইনশাল্লাহ। তো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমাদের আলা হযরত ফাজিল বেরলভী রহমতুল্লাহি আলাইহি বিসমিল্লাহর অর্থ এবং বিসমিল্লাহর মানা এইভাবে করে। তো আলা হযরত কি ফরমায়া, আলা হযরত বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করতেছি। আল্লাহ শব্দটা মানে আগে নিয়ে আসতে হবে। আল্লাহ শব্দটা কি আগে নিয়ে আসতে হবে, যে আল্লাহর নামে আমি শুরু করতেছি যিনি পরম করুণাময় অসীম দয়ালু। তো এখানে বিসমিল্লাহর মধ্যে এই ইসমুন উইসমুন এটা বসরবাসী এবং কুফাবাসীর মধ্যে আকসার এখানে ইখতিলাফ আছে, আমি সেদিকে যাচ্ছি না। আর এটা তো নাহুর কিতাব না, এটা হচ্ছে মেরকাত অর্থাৎ ইলমুল মান্তিকের কিতাব। তো এখানে তো নাহু সরফের কায়দা তেমন বেশি বলে না। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ যেগুলো কায়দা করলে যেগুলো আছে ইলমুস সরফ এবং ইলমুন নাহুর যেগুলো কায়দা করলে আছে সেগুলো নিয়ে বিশেষ আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখানে বসরবাসী এবং কুফাবাসীর মধ্যে যেগুলো কায়দা আছে ওই ইসমুন উইসমুন মানে এটা অনেক ইখতিলাফ আছে, সেদিকে যাচ্ছি না। তো বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে রহমান যে শব্দটা আছে, রহমান এটা নাকি আল্লাহর জন্য খাস। রহমান এটা ফুলান এর ওজন আসছে, এটা ইসমে মুবালাগার সিগা, ইসমে ফাইল মুবালাগার সিগা। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ আল্লাহ। এখানে আল্লাহ শব্দ কোরআন শরীফে 2698 বার আসছে, মানে আল্লাহর নামটা কোরআন শরীফে 2698 বার আল্লাহর নামটা কোরআন শরীফে আছে। কারণ আল্লাহর সংখ্যা হচ্ছে আল্লাহু আলামুন লিজাতিল ওয়াজিবিল উজুদি আল মুস্তাজমাউ লিজামিই সিফাতিল কামালিল মুনাজ্জাহি আন সিমাতিন নাকসি ওয়াজ জাওয়ালি। এটা হচ্ছে আল্লাহর সিফত, এটা কি আল্লাহর সিফত। আবার বলি আল্লাহু আলামুন লিজাতিল ওয়াজিবিল উজুদি আল মুস্তাজমাউ লিজামিই সিফাতিল কামালিল মুনাজ্জাহি আন সিমাতিন নাকসি ওয়াজ জাওয়ালি। এটা হচ্ছে আল্লাহর সংজ্ঞা। তাহলে তারপর হচ্ছে রহমান এটা ফুলান এর ওজন আসছে, তাও ইসমে ফাইল মুবালাগার সিগা। রহিম এটা ফাইলুন এর ওজন আসছে, রহিমুন ফাইলুন ইসমে ফাইল মুবালাগার সিগা। তাহলে রহমান এবং রহিম এই দুটোটা হচ্ছে ইসমে ফাইল মুবালাগার সিগা। এই দুটো হচ্ছে ইসমে ফাইল মুবালাগার সিগা। তো রহমান শব্দটি কোরআন শরীফে 57 বার উল্লেখ আছে, 57 বার। তারপর রহিম শব্দটি কোরআন শরীফে 14 বার উল্লেখ আছে, কোরআন শরীফে 14 বার উল্লেখ আছে। তারপর হচ্ছে যেটা বিসমিল্লাহির রহমানির রহিম, যে রহমান এটা আল্লাহর জন্য খাস, আল্লাহর জন্য খাস। যে রহমান যেটা আছে, এই রহমান এবং রহিম এই দুই শব্দের মাজদার হচ্ছে আর রহমত থেকে আসছে। মানে এই দুটোটার যে মাজদার আছে, মাজদার, হ্যাঁ, এই দুটোটার যে মাজদার আর রহমান আর রহিম, এই দু লফজ অর্থাৎ দু শব্দের মাজদার হচ্ছে আর রহমত থেকে, আর রহমতু এদের কি মাজদার হচ্ছে। তাইলে এখন আর রহমতু মাজদার থেকে এটা কি মুস্তক হচ্ছে এটা। তারপরে ওই আল্লামা জারুল্লাহ জামাখশরী রহমতুল্লাহ আলাইহি বলেন, বিশ্ববিখ্যাত ইমাম
আল্লামা জারুল্লাহ জামাখশারি রহমতুল্লাহ আলাইহি ইনি বলেন আর রহমান আর রহমান আর রহমান এটা হচ্ছে রহমানুদ দুনিয়া ওয়াল আখিরা, অর্থাৎ আল্লাহর নাম যেটা রহমান আছে সেটা নাকি রহমানুদ দুনিয়া ওয়াল আখিরা, অর্থাৎ যে এটা দুনিয়ার জন্য খাস আখিরাতের জন্য খাস। যে আল্লাহ পাকের যে রহমান নামটা আছে সেটা দুনিয়ার জন্য খাস আখিরাতের জন্য খাস। আর রহিম যেটা আছে সেটা হচ্ছে রহমানুদ দুনিয়া, অর্থাৎ রহিম এটা দুনিয়ার জন্য খাস। যে রহিম শব্দের নামটা আছে এটা শুধু কি দুনিয়ার জন্যই খাস এটা। আচ্ছা, তারপর হচ্ছে এখানে আছে আলহামদুলিল্লাহি, আলহামদু এটা বাবে সামিয়া থেকে আসছে। আলহামদু আলিফলাম ইস্তাগরাকি আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে আলহামদুলিল্লাহি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আল্লাযী আবদা যিনি সৃষ্টি করেছেন, আবদা এটা কোন বাব, আকরামা, তাহলে বাবি ফাল থেকে মাসদার হচ্ছে আল ইবদাউ, আবদা এর মাসদার হচ্ছে কি আল ইবদাউ, আক্রামা ইউক্রিমু, আবদা ইউবদিউ, এটা কি বাবি ফাল থেকে আসছে। তারপর হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা ইসবাত ফেলে মাজি মারুফ থেকে। তারপর হচ্ছে আলহামদুলিল্লাহি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আল্লাযী আবদাআল যিনি সৃষ্টি করেছেন, আফলাকা ওয়াল আরদিনা নবমণ্ডল এবং ভূমণ্ডল যিনি সৃষ্টি করেছেন। হ্যাঁ, ওয়াসসালাতু সালাত এবং দুরুদ, এখানে সালাতের অর্থ এখানে চারটি হচ্ছে। সালাতের অর্থ রহমত হয়, ইস্তিগফার হয়, হ্যাঁ, তারপরে রসুলের দিকে যদি নিসবত করে তাহলে দুরূদ শরীফ প্রেরণ হয়। যদি সালাত যদি আল্লাহ দিকে নিসবত করে তাহলে অর্থ হবে মানে নামাজ আদায় করা, নামাজ পড়া, হ্যাঁ, এই ধরনের অর্থ হবে। তাহলে সালাতের অর্থ হচ্ছে চারটি। কোন সালাতটা কোন দিকে নিসবত হচ্ছে সেটা কিতাবের ইবারতের মধ্যে বুঝতে হবে। তাহলে এখানে সালাত এর নিসবত হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে। তাহলে এখন সালাত এর নিসবত হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে। তাহলে এখানে অর্থ করতে হবে দুরূদ শরীফ প্রেরণ করা, অর্থাৎ দুরূদ শরীফ পড়া। তো এটা ফাআলুন এর ওজনে বাবে তফিল দিকে, বাবে মানে ফাআলুন এর ওজনে বাবে তফিল থেকে আসছে। তারপর হচ্ছে আলা মান কানা নবিয়্যান, মানে বর্ষিত যিনি নবী ছিলেন, এটা নবিয়্যুন মানে নাবাউন শব্দমূল থেকে আসছে, মানে নাবাউন শব্দ মূল থেকে মুস্তক। এটা জামা হচ্ছে আম্বিয়া মানে নবীগণ। তারপর হচ্ছে ওয়াসসালাতু দরুদ পড়া আলা মান কানা নবিয়্যান যিনি বর্ষিত যিনি নবী ছিলেন, ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন মানে মাটি এবং পানি তাকালীন আদম আলাইহিস সালামের সৃষ্টির পূর্বে, ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন, ওয়া আলা আলিহি আলুন এটা আহলুন দার আসলে আহলুন, তাহলে আলুন এটা মূলত ছিল আহলুন। এটা তসগির আসে ওয়াহিলুন, বারুজনে ফাইলুন, তাহলে এটা তসগির এটা মানে এটা তসগির আসে ওয়াহিলুন, বারুজনে ফাইলুন হয়। তাইলে এই ওয়াহিলুন ফাইলুন এটা তসগির হচ্ছে। আর তাসগির দ্বারা মূল হরফে মানে তাসগির দ্বারা মূল হরফের পরিচয় পাওয়া যায়। আর হাকে খেলাফে কিয়াস মানে হাকে খেলাফে কিয়াস আলিফ দ্বারা মানে বদলে যায়, মানে বদল করা হয়েছে। খেলাফে কিয়াস আলিফ দ্বারা এটাকে কি মানে কি বদল করা হয়েছে। তারপর হচ্ছে ওয়ালা আলী ও আসহাবি আজমাইন এবং তার আহলে বাইত যারা আছে এবং তার সকল সাহাবীগণ যারা আছে এদের উপর কি হোক বর্ষিত দরুদ সালাম কি হোক বর্ষিত হোক। ওবাদু এটা এখন এটা পেশের উপর মবনি হচ্ছে। কেমনে বুঝলাম? যেহেতু এখানে ওই মাহজুব ইলাই মুজাফিলে কি আছে উজ্জ আছে মানে মাহজুব আছে এখানে এই জায়গার মধ্যে। তাহলে ওবাদু বাদ শব্দটি জুরুফু জামানিয়া মানে জুরুফে জামানিয়া এর শামিল অন্তর্ভুক্ত।
মানে মুজাফ ইলাই মাহজুব থাকে, সুতরাং মাহজুব মানে বাদ এর যখন মুজাফ ইলাই যখন মাহজুব থাকে, মানে মাহজুব ইলাই যখন এটা মাহজুব থাকে, তখন এটা পেশের উপর কি হয়, মানে পেশের উপর মবনি হয়, পেশের উপর কি হয়, মবনি হয়। তাহলে এখন এখানে বাহাদুর মধ্যে বাহাদুর এখানে পেশের উপর মবনি হয়েছে, যেহেতু এখানে কি আছে মাহজুব ইলাই উজ্জা আছে, তাহলে এখন মূল এবারত হবে বাদ আল হামদি ওয়াসসালাত, বাদ আল হামদি ওয়াসসালাত। বাদ আল হামদি যখন মুজাফ ইলাই যখন এবারতে যখন কি থাকবে, জাহির থাকবে, মানে প্রকাশ থাকবে, দেখা যাবে, তখন বাদ এটা মুবনি হবে না, এটা মুরব হবে, তাহলে জবর দিয়ে পড়তে হবে, নসব দিয়ে পড়তে হবে। তাহলে তাহলে এখন মূল এবারত হবে বাদ আল হামদি ওয়াসসালাত, বাদ আল হামদি ওয়াসসালাত। তারপর হচ্ছে ফাহাজিহি ইদ্দাতু ফুসুলি, ফাহাজিহি এখানে এতেফা অক্ষরটি তাওয়াহামুন ইম্মা এর ভিত্তিতে নেওয়া হয়েছে, মানে ওয়াবাদুহু, তো ওয়াবাদু ফাহাজিহি, তো এখানে আম্মাকে তেমন জিকির করা হয় নাই, তো ফাটে এটা তাওয়াহুমুন ইম্মা এর ভিত্তিতে কি নেওয়া হয়েছে। তো ফাহাজিহি ইদ্দাতু ফুসুলি, মানে এটাকে, মানে ফাহাজিহি ইদ্দাতু ফুসুলি, মানে এগুলোকে কয়েকটি ফসলে কি, মানে ফসলের প্রসঙ্গে কি বাক করা হয়েছে। তাহলে এখানে কিন্তু আম্মা উল্লেখ করা হয়নি, আম্মাকে জিকির করা হয়নি, কিন্তু এরূপ স্থানে সাধারণ ইম্মাকে নেওয়া হয়ে থাকে, সে ভিত্তিতে জন্য ফাঁকে কি আনা হয়েছে। তো ফাহাজির ইদ্দাতু ফুসুলিন ফি ইলমিল মিজানে, দেখেন এখানে এই মূল কিতাব থেকে মানে বলার চেষ্টা করতেছি, এরাবের দিক থেকে কোনো খতা যদি হয় জানাবেন এটা। তাহলে ফি ইলমিল মিজানে, ফি এটা হরফে জার, ইলমিল মিজানে মানে অর্থাৎ মিজান, অর্থাৎ এখানে মিজান মানে মান্তিক শাস্ত্রে, মানে প্রসঙ্গে এগুলো কি, মানে মান্তিক এটা বাবে দরবা ইয়াদ্রুবু থেকে, তাহলে ফি ইলমিল মিজানে, ইলমে মান্তিক শাস্ত্রের প্রসঙ্গে লাবুদ্দা একান্ত জরুরি, আবশ্যক মিন হিফজিহা, মানে এটা মানে হেফজ করা, মিন হিফজিহা, হা এর মাঝে কোন দিকে ফিরছে, তাহলে হা এর মাঝে ফিরছে ওয়াবাদুহু ফাহাজিহি ইদ্দাতু ফুসুলি, ওয়াবাদুহু ইদ্দাতু ফুসুলি ফি ইলমিল মিজানি লাবুদ্দা মিন হিফজিহা। তাহলে হা এর মাঝে ফিরছে আপনার জ্ঞান দিকে, হা এর মার্জা জমির ফিরছে কার দিকে, ফুসুলের দিকে, মানে ফুসুলের দিকে কি ফিরছে, জমিরটা ফিরছে। তাহলে ফাহাজিহি ইদ্দাতু ফুসুলি ফি ইলমিল মিজানি লাবুদ্দা মিন হিফজিহা, মানে যা সংরক্ষণ করা, না কি করা, মানে সংরক্ষণ করা, ওয়াজবতিহা, মানে এটা ওই মানে মিন হিফজিহা, মানে যা মুখস্থ করা, মিন ওয়াজবতিহা, মানে সংরক্ষণ করা, লিমান আরাদা যে এরাদা করে, মানে ইচ্ছা করে, আইয়াতাযাক্কারু, মানে ফেলে মুজারের আইয়াতাযাক্কারু, ফেলে মুজারের শেষ হরফ মানে নসব কেন হয়েছে, নসব দিয়ে পড়ছি কেন, যে ফেলে মুজারের আগে যদি আন আসে, এখন আনটা ফেলে মুজারের শেষ হরফে কি দেই, নসব দেই। তাহলে আইয়াতাযাক্কারু মানে এগুলা স্মরণ রাখতে, তাযকির করতে, মিন উলিল আযহানি ওয়া আলাল্লাহি কেন ওয়ালা, কেন আলাটা হচ্ছে হরফে জার, ওয়া আলাল্লাহি তাওয়াক্কালু, মানে আল্লাহর উপর ভরসা, ওয়া হুয়াল মুস্তাআনু। আলহামদুলিল্লাহ, আজকে থেকে আমাদের মেরকাত শরীফের অর্থাৎ ইলমুল মান্তিক বিষয়ের যেগুলো আমাদের কিতাবের যেটা মুকাদ্দামা আছে, আজকে সে নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। মুকাদ্দামা বললে ইসমে মফুল হবে, আর মুকাদ্দিমা বললে ইসমে ফাইল হবে। তাহলে মুকাদ্দামা এটা সিগাই ইসমে মফউল কোন বাবে তফিল থেকে, বাবে
বাবে তফিলের মাজদার, মানে বাবে তফিল থেকে আসছে এটা। তাহলে মুকাদ্দামা এটা ইসমে মফউল, বাবে তফিলের মাজদার, বাবে তফিলের মাজদার। মুকাদ্দামা মানে সূচনা, ভূমিকা। মুকাদ্দামা 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 দু কিসমিহি, মুকাদ্দামা দু কিসমিহি, মানে মুকাদ্দামা হচ্ছে দুই প্রকার। মুকাদ্দামা হচ্ছে দুই প্রকার। मुकद्दमातुल इल्म है, मुकद्दमातुल किताब है। मुकद्दमा दो किस्मी है, मुकद्दमातुल इल्म है, मुकद्दमातुल किताब है। मुकद्दमातुल इल्म है একটা হচ্ছে মুকদ্দমাতুল কিতাব। তাহলে মুকদ্দমা দু কিসমি है, মুকদ্দমা দুই প্রকার, একটা হচ্ছে মুকদ্দমাতুল ইলম, আরেকটা হচ্ছে মুকদ্দমাতুল কিতাব। আচ্ছা, তাহলে মুকদ্দমা ইলম এটা আমর সিগা, মানে জেনে রাখো, জেনে রাখো, জেনে রাখো। मुकद्दमा इल्म अन्नल इल्म युतलक़ु अला मानिन अहदुहा हुसूलुन सूरतुश शैइ फिल अक़ले इल्म মানে জেনে রাখো। ইলম আন্নাল ইলমা, বাক্যের মাঝখানে আসলে আন্না হয়, কি হয়? আন্না হয়। শুরুতে আসলে ইন্না হয়। আন্নাটা হরফ মুশাব্বাহ বিল ফিল। তাহলে আন্নাল ইলমা, নিশ্চয়ই এই এলমটি, মানে যে এলম শব্দটি আলমা, তাহলে জবর দিয়ে পড়ছি কেন? এটা ইন্নের কি হচ্ছে? ইসিম হচ্ছে, সরি আন্নায়ের ইসিম হচ্ছে, আন্নায়ের ইসিম হচ্ছে। হরফ মুশাব্বাহ বিল ফিল 6টি। ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লাআল্লা। হরফ মুশাব্বাহ বিল ফিল কয়টি? 6টি। এগুলোর আমল হচ্ছে ওই ইসিমকে নসব দেওয়া, ইসিমকে নসব দেওয়া, খবরকে রফা দেওয়া। তাহলে ইন্নাল আলমা, আন্নাল ইলমা, আন্না হবে কি নেই? আন্নাল ইলমা, যে এলম শব্দটি, এলম এটা আল ইলমু মাসদার থেকে, বহুবচন উলুম, বাবে সামিয়া থেকে, মানাহা অর্থ হচ্ছে আল ফাহমু বুঝা, জানা, আল ইদরাক মারিফা, এগুলো হচ্ছে কি এলমের অর্থ। আরো আকসার অনেক কি মাকি আছে, মানা, অনেক আকসার কি মাকি আছে, মানা আছে। তো ইলম জেনে রাখো, আন্নাল ইলমা ইতলাকু আলা মাআনিন, বিভিন্ন অর্থের ক্ষেত্রে প্রয়োগ হয়। ইতলাকু আলা মাআনিন, আলা প্রফেসর, এজন্য নুনকে যে দিয়ে পড়ছি। আলা মাআনিন, ইতলাকু ফেলে মজহুল দিয়ে পড়ি। ইতলাকু আলা মাআনিন, যে ইতলাকু আলা মাআনিন, ইতলাকু আলা মাআনিন, যে বিভিন্ন অর্থের ক্ষেত্রে প্রয়োগ হয়। আহাদুহা হুসুলুন, মানে তার মধ্যে একটি হুসুল, মানে অর্জিত হওয়া, কি হওয়া? হুসুলুন, অর্জিত হওয়া। সূরাতুশ শাই, কোন বস্তু। সূরাতুশ শাই, এখানে সূরাতুশ শাই এখানে হামজাকে জেদ দিয়ে পড়ছে কেন? মুজাফিলা হচ্ছে। তাহলে সূরাত মুজাফ হচ্ছে, শাই কি হচ্ছে? মুজাফিলা হচ্ছে। আর মুজাফের একটি কায়দা হচ্ছে, মুজাফ কখনো আলিফ লাম এবং কি করে না, গ্রহণ করে না। মানে মুজাফের মধ্যে আলিফ লাম এবং তানবিন আসে না। তাহলে সূরাতুশ শাই ই পড়তে হবে। সূরাতুশ শাই মানে কোন বিষয়ের আকৃতি। ফিল আকলে, ফিটা হবে স্যার, আকলেটা কি মজরুর হিসেবে কি হবে? জ্বর হবে। তাহলে ফিল আকলে হুসুলুন সূরাতুশ শাই ফিল আকলে। তাহলে ফিল আকলে মানে আকলের মধ্যে, অন্তরের মধ্যে। তাহলে এলম হচ্ছে এটা, অর্থাৎ কোন বস্তু, মানে কোন বস্তুর আকৃতি দ্বারা মানে অর্জিত হওয়া, এটাকে কি বলে? এলম বলে। এলমের সংখ্যা অনেক কিতাবের মধ্যে অনেক, মানে আকসার সংখ্যা আছে অনেক কিতাবের মধ্যে এগুলা এক একটা সংখ্যা আছে। তো এখানে যেটা এখানে মেরকাত শরীফের যে সংখ্যাটা দিছে ওই মুসাররফ রহমতুল্লাহি আলাইহি, সে কিতাবের সংখ্যা আমি আপনাদেরকে বলতেছি। তাহলে বলা হচ্ছে হুসুলুন সূরাতুশ শাই ফিল আকলে, হুসুলুন সূরাতুশ শাই ফিল আকলে। তারপর হচ্ছে সানিহা, এবং দ্বিতীয়টি হচ্ছে তাসাব্বুর, মানে তাসাব্বুর। আল হাসিলাতু মিনাশ শাই, মানে কোন বিষয় হাসিল হওয়া, ইনদাল আকলে, মানে আকলের মধ্যে, মানে আকলের মধ্যে কোন কি হওয়া, মানে অর্জিত হওয়া, মানে অর্জিত হওয়া। তো এরমের এখানে 5টি বা 6টি সংখ্যা আছে, এস্তারা আছে। সেগুলো ইনশাল্লাহ আগামীকাল ইনশাল্লাহ বলবো ইনশাল্লাহ। তো এখানে থেকে
আমাদের এই জন্য আমাদের আবার বলতেছি যে আমাদের মধ্যে ইলমুল মিজান, যে মান্তিক, যে আমাদের এলম যেগুলো আছে, সেগুলো অবশ্যই আমাদের অবশ্যই তালাশ করতে হবে, বুঝতে হবে। আমরা যদি ইলমুল মান্তিক না পারি, আমরা যদি বুঝি না, তাহলে আমরা প্রত্যেকটা কথার মধ্যে আমরা কি করব? ভুল করব। আমরা কথা বলতে হোক। মান্তিক শব্দের অর্থ কি? মান্তিক এটা আপনার ইসমে জরফ থেকে, বাবে দরবা ইয়াদ্রিবু, ইয়াদ্রিবু থেকে। মাদ্দাহ হচ্ছে নুন কফতা নুতকুন থেকে। মানাহা, মান্তিক শব্দ অর্থ কি হচ্ছে? মান্তিক শব্দ অর্থ হচ্ছে আপনার মাকানুন নুতকে, মানে কথা বলার মাকান, মানে কথা বলার স্থান। জামানুন নুতকে, একটা হচ্ছে মকানুন নুতকে, কথা বলার স্থান। জামানুন নুতকে মানে মানে কথা বলার সময়, কথা বলার স্থান। তার মানে আপনি ইলমুল মান্তিক, ইলমুল মিজানের এলম আপনার আকলের মধ্যে যদি থাকে, আপনার তসলিমের মধ্যে যদি থাকে, হ্যাঁ, আপনার আবার যাদের মধ্যে আবার আকলের তসলিম আছে, যাদের মধ্যে আকলের তসলিম আছে, এরা আবার ইলমুল মান্তিকে কি ওরা কি বাদ দেয় না। ওরা নিশ্চয় অবশ্যই কি ইলমুল মান্তিক শাস্ত্রের কি যেগুলো এলম আছে সেগুলো ওরা কি করে অর্জন করে এবং চেষ্টা করে। তো এই জন্য আমি মনে করি আমাদের জন্য এটা মানে লাজিমি বিষয় যে ইলমুল মান্তিকের এলম আমাদের জন্য মানে চর্চা করা, বোঝা, এটা আমাদের জন্য এটা মানে লাজিমি বিষয়। এটা চেষ্টা করবেন সবাই যেন ইলমুল মিজান মান্তিকের জন্য আমরা যেন এলম হাসিল করতে পারি। আল্লাহর কাছে সেটা আশা রাখি। আল্লাহ যেন আমাদেরকে ইলমুল মিজান এবং মান্তিকের এলমগুলা হাসিল করার এবং তৌফিক দান করুন, আমিন। তো ইনশাল্লাহ আজকে কিতাবের খুতবা এবং মোকদ্দমা ওই মোটামুটি মুখতাসারভাবে শেষ করছি। আগামীকাল থেকে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে ওই মানে কিতাবের মোকদ্দমা ইনশাল্লাহ মানে নাহসরের যে কায়দাগুলি আছে সেগুলো নিয়েও ইনশাল্লাহ কি আলোচনা করব। এখানে হচ্ছে মিজানের কিতাবের যেটা মফহুম আছে সেটা নিয়েও কি হবে, বয়ান হবে, আলোচনা হবে। আর প্রত্যেকটা লফসের মধ্যে যেগুলা ইলমুস সরফ, ইলমুল মিজানের মধ্যে যেগুলো কায়দাগুলি আছে সেগুলো নিয়েও কি করবে ইনশাল্লাহ, আলোচনা করবে ইনশাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।